এগুলো গাড়ি রেখে তুই হজ করেছিস, এগুলো বেয়াদব। তোকে চলো। ডাক্তার, জি বলুন। আপনি আমার একটা উপকার করবেন। উপকার? কি উপকার বলেন? আমি বুঝতে পারতেছি যে আমি যে অসুস্থ হয়েছি, আমার ছেলে পেলে, আমার মেয়েরা যারা আছে তারা আমাকে দেখতে আসবে না, কিন্তু আমার বুঝছেন টাকা পয়সা বিষয় সম্পত্তি সব কিছু আছে, কিন্তু ডাক্তার আমারে কেউ ভালোবাসে না। তো আমি মরে যাওয়ার পরে আমার যে বিষয় সম্পত্তি প্রপার্টি যা আছে এগুলো তো থেকে যাবে, তাই না? আমার একটা আফসোস যে আমি এত কিছু এত কষ্ট করে জীবন ভর কষ্ট করে আমি ছেলে পেলেদের জন্য এটা করছি, কিন্তু মরে যাওয়ার আগে যদি আমি একবার জানতে পারতাম যে তারা আমাকে আদৌ সম্পত্তির জন্যে, আমার প্রপার্টির জন্যে, আমার টাকা পয়সার জন্যই ভালোবাসে নাকি আদৌ আমাকে ভালোবাসে, এই জিনিসটা পরীক্ষা করে যদি যেতে পারতাম আমার খুব ভালো লাগতো। তো আপনাকে একটা আমি অনুরোধ করবো, অনুরোধটা রাখবেন? আপনার সব কথাই বুঝলাম আমি, কিন্তু আপনি আমাকে কি করতে বলতেছেন? আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আমি তো সেটা বুঝতে পারতেছি না। ডাক্তার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনাকে একটু মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি মরে যাওয়ার অ্যাক্টিং করব, আর আপনি আমার ছেলে মেয়ে, আমার বাড়িতে যারা আছে তাদেরকে একটু ফোন করে বলবেন যে আপনার বাবা মারা গেছে। আর এই সংবাদটা দেওয়ার পরে আমার বাড়ির যারা লোক আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলে মেয়েরা আছে, এরা আসার পরে তাদের কি কনফিডেন্স এইটা দেখব। তারা আসলে কিভাবে মনে করে সুইটে চলে আসে আমার কাছে, না কিসের জন্য আসে, এইটা পরীক্ষা করার জন্য আমি বলবো। শুধু জাস্ট আপনারে একটু মিথ্যা কথা বলতে হবে আর আমাকে একটু সহযোগিতা করতে হবে ফোন দিয়ে। আপনি ফোন দিয়ে আমার ছেলেপেলেদের জানাবেন, ওরা আসার পরে আমি দেখবো যে আসলে ওরা আমার টাকা পয়সাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে। আপনি সব কি কথা বলতেছেন? আমি একজন ডাক্তার, মানুষের প্রাণ বাঁচানো হচ্ছে আমার কাজ, আর আমি কি না আপনাকে মৃত ঘোষণা করব যেখানে আপনি জীবিত আছেন? এটা তো আমার পক্ষে সম্ভব না, আর এটা তো একটা বেআইনি কাজ হয়ে যাবে, তাই না? আর তাছাড়া তো হসপিটাল কর্তৃপক্ষ থেকে যদি জানতে পারে যে আমি এমন একটা বেআইনি কাজ করেছি, তাহলে আমার চাকরি তো যাবেই, আমার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। না, আমি এই কাজ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। দেখুন ডাক্তার,